পঞ্চম আদমশুমারি তথ্য অনুযায়ী জনসংখ্যায় দেশের বৃহত্তম জেলা কোনটি? ঢাকা। নিকারাগুয়ার রাজধানী? মানগুয়া। আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দে। 6 দফা দাবি প্রথম উত্থাপন করা হয় কোথায়? 6 দফা দাবি প্রথম উত্থাপন করা হয় লাহোরে। ব্রিসাইল কি? ব্রিসাইল একটি উন্নত মানের ধানের নাম। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। বাংলা একাডেমি পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয়? বাংলা একাডেমি পুরস্কার 1960 সাল থেকে প্রবর্তন করা হয়। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 1936তম সদস্য। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালীর অবস্থান। তাশখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? তাশখন্দ চুক্তি 1966 সালের 10 জানুয়ারি স্বাক্ষরিত হয়। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে? নোবেল পুরস্কার 1901 সাল থেকে প্রচলিত হয়েছে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? রঙিন টেলিভিশন থেকে রঞ্জন রশ্মি নামক ক্ষতিকর রশ্মি বের হয়। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে বাইনারি। পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন? বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্যের উপস্থিতিতে? বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় 60 জন সদস্যের উপস্থিতিতে। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালেকুজ্জামান। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কারণ? বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কারণ শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়। শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয় বলে বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? বাংলাদেশে সর্বপ্রথম 1955 সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে? জাতিসংঘ আত্মপ্রকাশ করে 24 অক্টোবর 1945 সালে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।
চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে? চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় 1930 সালে। চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম? অ্যাপোলো 11। চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম অ্যাপোলো 11। অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয়? অলিম্পিক 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। সুরমা ও কুশিয়ারা এ দু নদীর মিলিত স্রোতের নাম? কালনী। সুরমা ও কুশিয়ারা এ দু নদীর মিলিত স্রোতের নাম হচ্ছে কালনী। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে সংগঠিত হয়? উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম 1857 সালে সংগঠিত হয়। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সচিবালয় কোথায় অবস্থিত? ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সচিবালয় জেদ্দা, সৌদি আরবে অবস্থিত। অর্থাৎ সৌদি আরবের জেদ্দায় OIC এর সচিবালয় অবস্থিত। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন কোন দেশের? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম জর্জ ওয়াশিংটন। ভারতের বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। ভারতের বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। কোন প্রণালীতে দ্রবণীয় কঠিন দ্রব্য ফেরত পাওয়া যায়? কোন প্রণালীতে দ্রবণীয় কঠিন দ্রব্য ফেরত পাওয়া যায়? বাষ্পীকরণ প্রণালীতে দ্রবণীয় কঠিন দ্রব্য ফেরত পাওয়া যায়। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম ভাগের নাম কি? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম ভাগের নাম হচ্ছে অণু। বায়ুর একটি বৃহৎ উপাদান হলো নাইট্রোজেন। বায়ুর একটি বৃহৎ উপাদান হলো নাইট্রোজেন। কোন শাকসবজির বীজ সরাসরি জমিতে বপন করা যায়? লাল শাকের বীজ সরাসরি জমিতে বপন করা যায়। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। প্রাচীন বাংলার শেষ রাজা কে ছিলেন? প্রাচীন বাংলার শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? ভাস্কো দা গামা পর্তুগিজের নাবিক ছিলেন। সিপাহী বিপ্লব কত সালে সংগঠিত হয়? সিপাহী বিপ্লব 1857 সালে সংগঠিত হয়। সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন? সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। সতীদাহ প্রথা কবে রহিত করা হয়? সতীদাহ প্রথা রহিত করা হয় 1829 সালে। সতীদাহ প্রথা রহিত করা হয় 1829 সালে। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কী ছিল? বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ছিল ভবের পাড়া। কত তারিখে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971 সালে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 2রা মার্চ 1971 সালের সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হচ্ছে ভুটান। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা পৃথক? বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা পৃথক। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। বদরের যুদ্ধ সংঘটিত হয় কবে? বদরের যুদ্ধ সংঘটিত হয় 624 খ্রিস্টাব্দে। মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
মোনালিসা চিত্রটির চিত্রকর হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। নিচের কোন শব্দটি ট্রাই এর সমর্থক শব্দ? টাই এর সমর্থক শব্দ। টাই এর সমর্থক শব্দ হচ্ছে ড্র। টাই এর সমর্থক শব্দ হচ্ছে ড্র। পৃথিবীতে মোট মৌলিক পদার্থ আছে কতটি? পৃথিবীতে মোট মৌলিক পদার্থ আছে 118টি। যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাকে কি বলে? যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাকে তরল পদার্থ বলে। বায়ু একটি পদার্থ কারণ বায়ুর ওজন আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, অর্থাৎ উপরের সবগুলোই সত্য। টমেটোর জাত কোনটি? মানিক হচ্ছে টমেটোর একটি জাতের নাম। মানিক হচ্ছে টমেটোর একটি জাতের নাম। বাংলাদেশ নামের সৃষ্টি হয় কখন? বাংলাদেশ নামের সৃষ্টি হয় 1971 সালের 26 মার্চ। 1971 সালের 26শে মার্চে বাংলাদেশ নামের সৃষ্টি হয়। আইন-ই আকবরী গ্রন্থের লেখক কে? আইন-ই আকবরী গ্রন্থের লেখক হচ্ছেন আবুল ফজল। আবুল ফজল হচ্ছেন আইন-ই আকবরী গ্রন্থের লেখক। শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন। পলাশী দিবস কোনটি? পলাশী দিবস হচ্ছে 23 জুন। 23 জুন হচ্ছে পলাশী দিবস। 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 76-এর মন্বন্তর 1770 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। 1770 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর সংগঠিত হয়। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। অপারেশন সার্চলাইট কোন ঘটনার সাথে সম্পর্কিত? অপারেশন সার্চলাইট 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে অপারেশন সার্চলাইট সম্পর্কিত। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 26 মার্চ 1971। 26 মার্চ 1971 বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল। বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? বালিশিরা ভ্যালি মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজারে বালিশিরা ভ্যালি অবস্থিত। WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WTO এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। WTO এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছে কোন দেশটি? সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছে। কমিউনিজম এর অর্থ কী? কমিউনিজমের অর্থ সাম্যবাদ। কোন দেশে এক দেশ দুই নীতি প্রথা বিদ্যমান? চীনে এক দেশ দুই নীতি প্রথা বিদ্যমান। ইরানের পুরাতন নাম কি? ইরানের পুরাতন নাম পারস্য। কোন গ্যাস চুনের পানি ঘোলা করে? কার্বন ডাই অক্সাইড চুনের পানি ঘোলা করে। ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট হল নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার। ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট হল নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার। কোনটি অধাতু? হীরক হচ্ছে অধাতু। কোনটি অধাতু? হীরক হচ্ছে অধাতু। চিনি, সাবান, তেল, পেট্রোল ইত্যাদি কিসের যৌগ? চিনি, সাবান, তেল, পেট্রোল ইত্যাদি
কার্বন ও হাইড্রোজেনের যৌগ। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। সেন বংশের প্রথম রাজা কে? সেন বংশের প্রথম রাজা হচ্ছেন হেমন্ত সেন। হেমন্ত সেন হচ্ছেন সেন বংশের প্রথম রাজা। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন? ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার ছিলেন ইসলাম খান। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা 1926 খ্রিস্টাব্দে। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর 2 নম্বর সেক্টরের অধীন ছিল। বাংলাদেশের 492তম উপজেলার নাম কি? বাংলাদেশের 492তম উপজেলার নাম হচ্ছে শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা হচ্ছে বাংলাদেশের 492তম উপজেলা। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের 15তম ও দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি কে? জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের 15তম ও দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি হচ্ছেন রাবাব ফাতিমা। অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত? অপরাজেয় বাংলা অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রীমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কা। শ্রীমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কা। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। NAM এর পূর্ণরূপ হল নন অ্যালাইন্ড মুভমেন্ট। NAM এর পূর্ণরূপ হল নন অ্যালাইন্ড মুভমেন্ট। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10।